আজকে জল খাওয়ারে স্পেশাল হচ্ছে আজকে, দাঁড়াও দিচ্ছি করি আগে, তারপরে তো খাবে, তখন তো বুঝতে পারবে। গুড মর্নিং বন্ধুদের, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো আমি একদম গলায় ফলায় মাফলার দিয়ে রেখেছি, ঠান্ডা লাগছে খুব, একটু ঠান্ডা লেগেও গেছে, দুদিন ধরে একটু খুব ঠান্ডা লাগছে। আমার তো বললাম আমার এখানে পুরো খোলাখুলি, বারান্দা খোলা, এ খোলা সে খোলা, ঠান্ডা তো লাগবেই। সকালবেলা উঠেছি, চান ফান হয়নি, এখন রান্নাঘর থেকে কথা বলছি তোমাদের সাথে। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আজকে জলখাবারটা স্পেশাল করছি, কিছু স্পেশাল মানে এটা আমি অনেকবারই করেছি, তাহলে আমার কাছে আজকে একটু স্পেশাল, কেন আমাদের বাড়িতে তো আলু আলু আলুই হয়, সেই জন্য আজকে একটু আমার কাছে স্পেশাল। এটা আমি বললাম বলেই হলো, নাহলে আজকেও আলু হতো। তো চলো বসিয়েছি, এখন কড়াইতে তেল দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখো তোমরা। এখানে তেল দিয়েছি, আজকে একটু করছি কাবলি ছোলা, এই স্পেশাল কাবলি ছোলা, ওই জন্য বললাম আজকে একটু স্পেশাল হচ্ছে আমাদের। প্রতিদিন আলু আলু আলু, তা আজকে একটু কাবলি ছোলা করছি। আমি বললাম ওকে যে একটু কাবলি ছোলা নিয়ে আসো, আজকে একটু ভাজা সেদ্ধ করবো, ভিজিয়ে রাখবো। আজকে সেদ্ধ করা হয়ে গেছে, সকালবেলা 3টে সিটি দিয়েছি, 3টে না 4টে দিয়েছি, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। তাই এখন আমি এখানে এটা বসাচ্ছি জলখাবারে। এই দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটু আলু দিলাম, দুটো আলু দিলাম, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো একটু দিলাম। ভালো করে আলুটা ভাজবো। মশলা রেডি আছে, মশলা মানে এই তোমার টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এইটা দিয়ে করবো। নিরামিষই, আমার শাশুড়ি একটু খাবে তো ওই জন্য। শাশুড়ি মাছ ডিম সবই খায়, সেটা না, কিন্তু নিরামিষই এটা করলে একটু খায় ভালো। পেঁয়াজ দিয়ে করলে যা বা একটু খায়, সেটা খায় না। এইটা আবার একটু নিরামিষই করলে ভালো খায়, সেই জন্য। দেখো কাবলি ছোলা হয়ে গেল, এবার নামাবো, আর 5 মিনিট পর নামিয়ে দেবো। তা নামাবার আগেই মাখনটা দিয়ে দেবো, আমুল মাখনটা। একটা মাখন দিয়ে একটুখানি দিয়ে দিলে নামাবার আগে একটা টেস্ট হয়, বেশ ভালো লাগে খেতে। একটু মাখন দিয়ে যদি নামাতে পারো খুব ভালো লাগে খেতে। তা হয়ে গেছে, একটু আর 5 মিনিট রেখে মাখনটা দিয়ে নামিয়ে দেবো। কাবলি ছোলা রেডি, জলখাবার আমাদের 2 দিন হয়ে যাবে। আর 2 দিন আর জলখাবার করতে হবে না, গরম করে খেয়ে নেবো ব্যাস। এখন আমি একটু করবো, তোমার ভাজবো পেঁয়াজ কলি, গাজর, এগুলো ভাজা করবো, আলু। ওই গ্যাসটা বসিয়ে দাও না, এটা খালি আছে তো, এটা বসিয়ে দাও। এখন আমি এটা ভাজবো। এখন বন্ধুরা দেখো, গাজর, পেঁয়াজকালি আর আলু, এগুলো আজকে ভাজা হবে। পেঁয়াজকালিটা অনেক দিন আগের থেকে পড়ে আছে জানো, এগুলো না খুললে নষ্ট হয়ে যাবে পরে, যতই তুমি ফ্রিজে রাখো। ভাজা করে নিই। দুটো না কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা এর মধ্যে দিলে দোলে খাওয়া যায়। শুকনো লঙ্কা তো দিলে দোলে খাওয়া যাবে না, কাঁচা লঙ্কাটা দোলে খাওয়া যাবে। আরেকটা দিয়ে দিই। দেখো পেঁয়াজকালি ভাজা হয়ে গেল, গাজর, পেঁয়াজকালি, আলু ভাজা রেডি। দেখো ভাজা হয়ে গেল। এই দেবো একটু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে নাকি দুপুরবেলা খেয়ে? তাহলে থাক এখন। হ্যাঁ, কফি আলুর ডালনা করছি আজকে, অনেক কিছুই হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজকালি ভাজলাম, এরপরে মাছটা দেখতে হবে কী মাছ আছে, তুমি এনেছো কী মাছ। তো বন্ধুরা দেখো কফি আলুর ডালনা করছি। একটা কফি আমি নিয়ে এসেছিলাম, তো এই কফিটা আজকে করছি। একটুখানি ভাপিয়ে নিয়েছি, 1 সেকেন্ড 1 মিনিট, এটাকে গরম জলে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এই একটা আলু দেবো, বেশি আলু দেবো না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তোমার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা আলু দিয়ে দিয়েছি বড় দেখে, কফি দিয়ে দিলাম। কফিটা ভালো করে লাল করে ভাজতে হবে। ফুলকপি আলুর তরকারিটা না একটু তেল বেশি লাগে, সরষের তেলটা একটু বেশি লাগে, নাহলে ভাজবে তোমার কপিতে অর্ধেক তেল টেনে নেয়। লাল করে এখন ভাজবো। আমার রান্না তো জানো একদম সাধারণ রান্না,
কোনো বেশি তেল মশলা দিয়ে আমি করি না, তাই খেতে খুব ভালো লাগে। সবাই বলে, যারা যারা খেয়েছে তারা বলেছে তুমি রান্না করো সিম্পলভাবে, কিন্তু রান্নার টেস্ট একটা আলাদা। বেশি তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই। এর জিরের গুঁড়োটা দিয়ে দিই, একটু বেশি করে দিই। হলুদ দিয়ে দিলাম, দাঁড়া একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি, একটু কষিয়ে নিই তারপরে যাচ্ছি। এখন ফুলকপি আলুর তরকারি করছি, একটু দাঁড়াও। দেখো কপির তরকারি হয়ে গেল বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? খেতে দারুণ হয় একদম। একটুখানি কম মশলা দিয়ে যদি কপি করা যায়, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হালকা করে দিয়ে, একটুখানি বেশি না অল্প করে তোমার জিরের গুঁড়ো দিলেও হবে। আমি শুধু একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করলাম, আর তোমার তেজপাতা দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম, কপির তরকারি। মাছটা মানে দেখে দিও একটু কাটা ফাটা না থাকে, মাছটা বেছে ভালো করে এনে একটু খেয়ে দেখলে। কাটা নেই তো? আমার নাইটি আছে কিনে দিয়েছি, কিনেছে। ভাত দিয়ে দেবো তোমাকে, বেরো দেবো? ঠিক আছে, এই ওকে দিয়ে দিই, লুফাকে দিয়ে দিই আগে, হয়ে গেছে। হ্যাঁ এই বারান্দায় আছে। হ্যালো বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস সবাইকে। আজকে দেখো খুব ভালো দিনটা। সবাই কোথায় কোথায় গেছো তোমরা? পাকশিরে তো অনেকে গেছো, আমার দুই একটা বান্ধবী গেছে পাকশিরে, জাস্ট এইমাত্র ভিডিও করলো, আমার সাথে কথা হলো। তো সবাইকে জানাই এই বছরটা যেন সবাই খুব খুব ভালো যায়, খুব এনজয় করো তোমরা, খুব ঘোরো বেড়াও খাও দাও, আর সবার যেন ভালো যায় এই বছরটা। তা আগের যা আমাদের গেছে করোনা ফরোনা, এগুলো তো ভোলা যাবে না জীবনভর, যতদিন আমরা বেঁচে থাকবো। ঠাকুর করেই যেন এই দিনগুলো কোনো কিছু যেন না আমাদের আর আসে। সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জানাচ্ছি এই বছরটা খুবই ভালো যায় সবাই যেন। আর কি বলবো, আর তো কিছু বলার নেই, সবাইকে ভালো জানাতে পারবো, এইটুকুনি বলতে পারবো তোমাদের। আর সবাই যেন ভালো থাকে এটাই বলতে পারবো। তো চলো এইখানে ব্লগটা আজকে শেষ করছি। আমি একটুখানি বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম, তো আজকে এই রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে আমাদের এই দিকটা, একটু অল্প একটু সাজিয়েছে, তা খুবই মানে এই প্রথম বছর সাজালো, আগে কোনোদিনও সাজায়নি। তো এই বছরটাই দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর অনেক জায়গায় দেখলাম, ওই যাদবপুরেও দেখেছি খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো দেখি কালকে কি করা যায়। কালকে তো মনে হয় না বেরোতে পারবো, ইচ্ছা ছিল বেরোনোর, কিন্তু কালকেও থাকবে না বাড়িতে, ও বেরোবে। তা ওই জন্য আর বেরোতে পারছিলাম না, যে রাত্রিবেলা একটু যাব এদিক ওদিক ঘুরবো, তারপরেও যদি টাইম পাই একটু বাপের বাড়িও ঘুরে আসবো। হ্যাঁ, পুচকিটাকে একটুখানি দেখে আসবো, একটু বসবো গল্প করবো চলে আসবো, এই আমার প্ল্যান আছে। নাহলে আমার প্ল্যানটা একটু অন্যরকমই ছিল, আজকে কালকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু হবে না কালকে। তো সেই জন্য আর কিছু করার নেই, ঠিক আছে কালকে না হোক পরশু দিন, তো এখন তো আমাদের চলবেই। 1 জানুয়ারি অবধি তোমাদের এখন অনেক কিছুই পিকনিকের মতন, অনেকে যে ঘুরতে যাবে বেড়াতে যাবে, অনেক কিছুই চলবে এখন, পরে যাব কোনো ব্যাপার না। তো চলো এখন ব্লগটা শেষ করি আজকে। আর আজকে এখন একটু বারান্দায় বসবো, লোকজন দেখবো, অনেক যাওয়া আসা করছে অনেকে, একটু বসে থাকি 1 ঘন্টা 1 ঘন্টা, তারপরে দেখ আরেকবার চা টা খেতে পারবো। তো চলো সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।